সিরিয়ার সরকার বাশার আল আসাদের পতন মেনে নিতে পারেনি রাশিয়া আর ইরান, বিশেষ করে ইরানের প্রতিরোধ অক্ষের। এই স্বৈরশাসককে অনেক কাঠখড় পুড়িয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি আর ভ্লাদিমির পুতিন। এই পতন মেনে নিতে পারেননি কেউই। পুতিন দিয়েছেন আসাদকে আশ্রয়, খামেনি চটেছেন আসাদের পতনের পর ইসরায়েলের ক্রমাগত সিরিয়ায় আগ্রাসনে। ইসরায়েল যেন গাজা আর লেবাননের পর সিরিয়ায় হামলার অপেক্ষায় ছিল। আসাদ সরকার দেশ ছেড়ে পালানোর পরপরই গোলান মালভূমির বাফার জোন সহ পুরো মালভূমিতে সেনা মোতায়েন করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সরকার বিরোধী সশস্ত্র বাহিনী HTS এর হাতে যেন সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যেতে না পারে, তাই সমানে সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে যাচ্ছে IDF। এতে বেজায় চটেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে দক্ষিণে আকাশে ড্রোন শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের প্রতিরোধ অক্ষ সব দিক দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলে। খামেনির ইসরায়েলকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দেওয়ার পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়ারা উঠে পড়ে লেগেছে IDF এর বিরুদ্ধে। 13 ডিসেম্বর ইয়েমেনের ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা করে। তেল আবিবের খুব কাছে আশকেলন আর জাফফা শহরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সিরিয়ার বিভিন্ন শহরে IDF এর হামলার মধ্যেই বিদ্রোহীরা ড্রোন হামলা করে যাচ্ছে ইসরায়েলে। ইরাকের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে ইসরায়েলে হামলা করছে তারা। দক্ষিণাঞ্চলে কয়েকটি স্থানে ড্রোন হামলাও করেছে। মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা আশকেলনের অবরুদ্ধ স্থানসহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা হয়েছে অবরুদ্ধ জাফফাতেও। 2টি ড্রোন দিয়ে 2টি অপারেশন চালানো হয়, যেখানে ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে ইয়েমেনের যোদ্ধারা ইরাকের যোদ্ধাদের সঙ্গে ড্রোন দিয়ে যৌথ অপারেশন চালায় অবরুদ্ধ ফিলিস্তিনে। সেখানেও সফলতা অর্জন করে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনিদের এই অপারেশন চলতেই থাকবে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। সিরিয়ায় ড্রোন নিয়ে IDF এর অনুপ্রবেশের পর থেকেই তাদের ওপর হামলা বাড়িয়েছে বিদ্রোহীরা। আসাদ বাহিনীর পতনের পরই গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে ফেলায় বিশ্বব্যাপী চরম সমালোচিত হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।